চলে যাব। হেদায়েতের মালিক কে? একদিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ তোমার এই জগতে সবচেয়ে গুনাহগার ব্যক্তিটা আমি একটু দেখতে চাই। এই ব্যক্তি গুনাহগার ব্যক্তি, পাপী ব্যক্তি, যাকে তুমি সবচেয়ে লানত করো, সবচেয়ে ঘৃণা করো, আমি তোমাদের ঘৃণিত ব্যক্তিটাকে একটা নজর দেখতে চাই। আমার আল্লাহ বেকারী পয়গম্বর মুসাকে দেখতে বলেন, পয়গম্বর মুসা শোনো, ওই যে বিশাল বড় পাহাড়, 3 রাস্তার মোড়ে একটা যুবককে দেখবা, একটা মাসুম বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। মুসারি দাদা, এই তাম পৃথিবীতে এই ব্যক্তিটা আমার কাছে সবচেয়ে লানতপ্রাপ্ত, সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় নাফরমান। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমান বলুন তাকে দেখার জন্য দৌড়াচ্ছিল। পাহাড়ের ধারে চলে গেলেন, 3 রাস্তার মোড়ে দেখলেন একটা ব্যক্তি, যুবক মাসুম সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর মেসেজ অনুযায়ী ওই গুনাহগার লানতপ্রাপ্ত ব্যক্তিটাকে দেখলেন, ঘৃণা করা নজর দিয়ে দেখলেন, তার সাথে একটু কথা বললেন না, আবার চলে আসলেন। ওই দিন বিকাল বেলা আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আপনার দুনিয়াতে সবচেয়ে খারাপ ব্যক্তিদের সাথে সকালবেলা আমাকে সাক্ষাৎ করে দিয়েছেন। আল্লাহ আপনার কাছে আমি আজকে আরেকটা আবেদন করলাম, এই দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে দিনদার মানুষ, সবচেয়ে বড় পরহেজগার মানুষ, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, এরকম ব্যক্তিটার সাথে আমাকে সাক্ষাৎ করাই দেন। কারণ ভালো মানুষের সাথে সাক্ষাৎ কেনা করতে চায়, বড় বন্ধুদের সাথে সবাই সাক্ষাৎ করতে চায়, বড় নেতা সেলিব্রিটিদের সাথে সবাই সাক্ষাৎ করতে চায়। ও প্রিয় বন্ধু, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ সবচেয়ে ভালো মানুষ আপনার, উনি এমন একটা ব্যক্তি, তার সাথে আমাকে দেখা করায় দিন। আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা সকালবেলা 3 রাস্তার মোড়ে বিশাল পাহাড়ের ধারে যাও, যে দেখবে একটা ব্যক্তি একটা মাসুম বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। এই ব্যক্তিটা আমার কাছে সবচেয়ে বড় দিনদার পরহেজগার, আমি আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে ওই পাহাড়ের ধারে গেলেন। লক্ষ্য করে দেখেন পরিচিত পরিচিত মনে হয়, ভালো করে নজর করে দেখে যে ব্যক্তিটা সকালবেলা পৃথিবীর সবচেয়ে বড় নাফরমান ছিল, ছিল জাহান্নামী ছিল, ওই ব্যক্তিটাই ওই জায়গায় দাঁড়িয়ে আছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বে কারীম সাজদায় পড়ে গেলেন, রব্বে কাবা, ও কাবার মালিক, সকালবেলা যে ব্যক্তিটাকে দেখলাম জাহান্নামী, সবচেয়ে লানতপ্রাপ্ত, বিকালবেলা সেই ব্যক্তিটা তোমার সবচেয়ে বড় প্রিয় মাহবুব বান্দা হিসেবে তোমার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ আমি জানতে চাই। আল্লাহু আকবার। এবার ডাকিয়ে বলে, পয়গম্বর মুসা সকালবেলা এই ব্যক্তিটা তওবা করার জন্য আসছিল, তখন তুমি বলছিলে নিন্দিত ব্যক্তিটাকে, সকালবেলা সে নিন্দিত ছিল, সবচেয়ে বড় গুনাহগার ছিল। আল্লাহু আকবার। আমার বান্দা যেভাবে তওবা করেছে শোনো। পাহাড়ের উপর মেরে মেরে উঠছেন পিতার পুত্র, সন্তান দেখবেন বাবাকে বারবার প্রশ্ন করে, বাবা এটা কি, বাবা এটা কি, ছাগল দেখে জিজ্ঞাসা করে এটা কি, সন্তানরা ধরে বলছে কি। পৃথিবীর ময়দানে এমন কোন বাবা হন নাই যে সন্তানের প্রশ্নের জবাব করতে দেন না। একটা বিরাট একটু 20 বার জিজ্ঞাসা করে, বাবা এটা কি। এরকম বাবা আমাদের আছে না? চলে গেছে আমাদেরকে শাহাদাত আঙ্গুলে ধরে হাঁটা শিক্ষা দিয়েছেন, মসজিদে নিয়ে গেছেন, আল্লাহু আকবার, ঈদগাহে নিয়ে গেছেন। বাবাকে কত বিরক্ত করতাম, কত প্রশ্ন করতাম। আজকে আমাদের কাছ থেকে অনেক পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, জোরে কোন ঠিক কিনা? কে বন্ধু, পয়গম্বর মুসা শুনে রাখো, আমার এই গোলাম কিভাবে তওবা করেছেন।
এবার পিতা পুত্র পাহাড়ের দিকে যাচ্ছে তওবা করার জন্য। বাচ্চাটা বারবার প্রশ্ন করে, বাবা এটা কি, বাবা এটা কি? বলে পাহাড়। বাবা পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় কি? সন্তানকে জবাব দেওয়ার জন্য বলেছেন পাহাড়। একটু পরে বলে, বাবা পাহাড় এত বড়? ও বাবা, জানতে চাই এই পাহাড়ের চেয়ে বড় আরো কিছু আছে কিনা? মুসা পয়গম্বর আমার গোলাম আসমানের দিকে তাকিয়ে সন্তানকে ডাক দিয়ে বলেন, হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি। আসমান আর জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, তবে আল্লাহর বড় একটা সৃষ্টির মাঝে আসমান একটা বড় সৃষ্টি। মাসুম বাচ্চা আসমানের দিকে তাকিয়ে আছে। ও বাবা, আসমান এত বড়? বাবা আমি জানতে চাই এই আসমানের চেয়ে বড় কিছু আছে কিনা? এবার বাবা চোখ দিয়ে চোখের পানিগুলো জলজল করে ডালিমের রসের মধ্যে ছেড়ে দিয়েছেন। এইবার ডাক দিয়ে বলে, বাবা আমি আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বলতে পারি, এই পাহাড় পর্বত, বিশাল বড় আকাশ, সাত আসমান সাত জমিনের চেয়ে বেশি গুনাহ আমার চাইতে বড় নাফরমান পৃথিবীর ময়দানে আর একজন নাই। এই পৃথিবীর ময়দানে সবচেয়ে লানতপ্রাপ্ত ব্যক্তি আমি। বাবারে, আমার মন বলছে এই আকাশ বাতাসের চাইতে বড় বড় আমার গুনাহ। এবার মাসুম সন্তানটা একবার আকাশের দিকে তাকায়, আর একবার বাবার দিকে তাকায়। বাবার ডাকতে বলে, বাবা গো, তোমার গুনাহ এত বড়, এইটা বিশাল বড় আকাশ জমিনের চাইতে তোমার গুনাহ বড়। বাবা আমি জানতে চাই এই বিশাল বড় আকাশের চেয়ে বড় আরো কিছু, তোমার গুনার চাইতে বড় আরো কিছু আছে কিনা? যেহেতু তোমার গুনাহ আকাশ বাতাসের চেয়ে বড়, এর চাইতে বড় আরো কিছু আছে কিনা? পয়গম্বর মুসা আমার গোলাম সাজদায় পড়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান ওই আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বললাম, হে আমার খোকা, যদিও আমার গুনাহ সাত আসমান সাত জমিনের চাইতে বড়, আমার দিল সাক্ষী দিচ্ছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। যদি আমার গুনাহ দ্বারা আসমান জমিন ফুল, যদি আমার গুনাহ দ্বারা সাত আসমান সাত জমিন সব ভরে গেছে, একজন ব্যক্তি যদি জাহান্নামী হয় সেই ব্যক্তিটা হলাম আমি। তবে আমার মন বলছে আমার গুনার চাইতে কোটি কোটি গুণ বড় হলো আল্লাহ পাকের রহমত। যখন ঠিক কিনা? মাই তালেবে মাওলা হো মেরে ইশকে নিরালা, মাই তালেবে মাওলা হো মেরে ইশকে নিরালা, এই জুমলা জাহা জিনকি তাজল্লি সে উজালা, মা দর্দ জাহা গয়রে খুদা ইয়ারে নদারম, যদি ইয়াদে খুদা হিচ দিগার কার নদারম। পয়গম্বর মুসা আমার এই গুনাহগার ব্যক্তিটা কি তওবার কারণে মুহূর্তের ভিতরে তার গুনাহ পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় ছিল, তার গুনাহর কাঠুরি পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় ছিল। আমি আল্লাহ রব্বে কারীম তার গুনাহর কাঠুরির ভিতরে আগুন লাগায়া জ্বালায়া পোড়ায়া সরকার করিয়া ওর ভিতরে নেকি দ্বারা ভরপুর করে দিয়ে পৃথিবীর ময়দানে সবচেয়ে বেশি গুনাহর জায়গায় পূর্ণ দিয়া সওয়াব দিয়া ভরপুর করে আমি আল্লাহর বন্ধু বানায় নিয়েছি। আল্লাহ কারে কখন বন্ধু বানায় নেয়, কখন কার তওবা কবুল করে, কখন কার কথার দ্বারা আল্লাহ হেদায়েত দেয়, আমরা কেউ জানি না। যদি কোন ঠিক কিনা? কেউ বন্ধুরা আমার এই জন্য এই সমস্ত মাহফিলগুলোকে কদরদারি করবেন। তখন কোন মুফাসসিরের কথার দ্বারা যেন আপনার জীবনের পরিবর্তন হয়ে যায়, আপনি জানেন না। এই জন্য শুধু সেলিব্রিটি দেখে কথা বলবেন না, আল্লাহর কথা যে বলবে সে আমার কাছে সেলিব্রিটি, সে আমার কাছে প্রিয়। এমন ভাবে যদি আপনি কথা শোনেন, আল্লাহর কসম আপনি আল্লাহ থেকে একটা নিষ্কামরার কথার দ্বারা হেদায়েত পেতে পারেন। যদি কোন ঠিক কিনা? এই মাইকেল একটু কামাও একটা লাগলে চাপ। প্রিয় বন্ধুরা আমার, তাহলে হেদায়েতের মালিক আল্লাহ। আমি ধন্যবাদ জানাই এই ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিকে, যে তারা বিশাল বড় এই বাজারের মাঝে আজকে এই বাজারটা যেন একটা জান্নাতের বাজারে রূপান্তরিত করেছেন। আল্লাহ পাক
তাদেরকে হাত্তার মুখ পর্যন্ত এরকম ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন আল্লাহ, তাদের তৌফিক দান করুন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলতে কি চান একটু হাত কামড়ে আমাকে দেখায় দেন আল্লাহ। এই মাহফিলের আয়োজক যারা আমাদের শ্রমদের মেহনতদের আল্লাহ তাদের সবাই কবুল করুন বলেন আমিন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল কারীম বলেন তোমরা একজন অপরজন থেকে প্রতিযোগিতা দিয়া জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল কারীম বলেন একজন অপরজন থেকে বেশি পাওয়ার ধান্দা, একজন অপরজন থেকে বেশি পাওয়ার ধান্দা তোমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছ, তোমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছ, তোমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। একজন আরেকজন থেকে বেশি পাওয়ার ধান্দায় তোমরা প্রতিযোগিতা দিয়া জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। এ বলছেন আল্লাহ বলছেন। কারণ আপনারা আমার গর্বের খবর জানেন, এই দুনিয়ার ময়দানে আজকে আমরা দান্দাবাজি করি, চাঁদাবাজি করি, ব্যবসার মাঝে দুর্নীতি করি, বিবাহ স্বাধীন মাঝে দুর্নীতি করি, জীবন যাপনের সব ক্ষেত্রে যেন কেমনে ধনী হওয়া যায়, কেমনে বড় হওয়া যায়, এই জন্য 24 ঘন্টায় আমি চাঁদাবাজি করি এবং চাঁদাবাজি করি বলে কোনো ঠিক কিনা। আল্লাহ রাব্বুল কারীম নিজে বলেন আল্লাহাকুমুত তাকাসুর, একজন অপরজন থেকে বেশি পাওয়ার ধান্দায় তোমাদেরকে ভুলের মাঝে রেখে দিয়েছেন। তোমরা যেন প্রতিযোগিতা দিয়া জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছ। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি এই দুনিয়া পাওয়ার ধান্দায়, এই দুনিয়া পাওয়ার নেশায় তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। আহারে, এই শুধু দুনিয়া 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 দুনিয়া, এই দুনিয়ার লোভের কারণে তোমরা গুনাহ করছো, ডাকাতি করছো, চুরি করছো, দান্দাবাজি করছো। মানুষে আরেকজন মানুষ আল্লাহ চেষ্টা দিয়ে মানুষকে তুমি কষ্ট দিচ্ছ, মানুষকে তুমি হত্যা করছো, এমন কোন পাপাচারে তার নাকি বাধা তুমি না করো। তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া, এই নিশায় তুমি করে আছো। যতক্ষণ পর্যন্ত তুমি কবরের মাটি কবর পর্যন্ত না যাও, ততক্ষণ পর্যন্ত তুমি অপরাধের কাজ চালিয়ে যাচ্ছ বলে বলছি কিনা। বন্ধুরা আমার, এই পৃথিবীর ময়দানে আমরা যত মানুষ আছি, অধিকাংশ মানুষ তিনটা জিনিস পাওয়ার নেশা। আমরা তিনটা জিনিস, আমার শাইখুল ইসলাম কুতুবুল আলম আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ তাআলা প্রত্যেকটা তরবিয়তি বয়ানে, হেদায়েতি বয়ানে এই কথা বলতেন, বাবা তোমরা তিনটা জিনিসের মাঝে পড়ে তোমাদের আল্লাহকে ভুলে গেছো, তোমাদের রবকে ভুলে গেছো, তোমাদের জিন্দেগিকে ধ্বংস করেছো। 1 নাম্বার হলো বাড়ি, 2 নাম্বার হলো গাড়ি, 3 নাম্বার হলো নারী। 1 নাম্বার হলো বাড়ি, 2 নাম্বার হলো নারী, 3 নাম্বার হলো গাড়ি। যেন আমরা দুনিয়াতে জন্মের পর থেকে তসবিহ করতে থাকি বাড়ি গাড়ি নারী, বাড়ি গাড়ি নারী, বাড়ি গাড়ি নারী, বাড়ি গাড়ি নারী, প্রতিযোগিতা দিয়া যেন আমরা শুনি আমাদের 70 বছর জিন্দেগিতে শুধু এই তিনটা জিনিসই আমার লাগবে। মনে হয় এই তিনটা জিনিসের জন্য আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে। আমার সুন্দর একটা বাড়ি লাগবে, 6 তলা ফাউন্ডেশন দিয়েছে, 50 বছরে 1 তলা হয়েছে, প্রত্যেকদিন পাগলের মতো দৌড়াইতেছে কেমন 2 তলা করা যায়। আমার টুপি দিয়েছে 2 তলা হয়েছে, এখন তো পাগলের মতো দৌড়াইতেছে আমার 3 তলা বানাতে হবে। 3 তলা হয়ে
5 তালা কমপ্লিট হয়ে গেছে, তারপর দুনিয়ার মাঝে ভিক্ষা চালাচ্ছে, চান্দাবাজি চালাচ্ছে, দান্দাবাজি চালাচ্ছে, 6 তালাটা কমপ্লিট করতে হবে, এরকম ঠিক কিনা? আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যে যত বড় হয় তত বড় ভিক্ষু। যে একটা সোনার বাড়ি আছে, তার একটা দরজা নাই, আল্লাহর কাছে আল্লাহ আমার একটা দরজার ব্যবস্থা করে দিন। তাহলে সে বড় করে একটা তার পাতার বেড়া দরজা চায় আল্লাহ, তাহলে ভিক্ষাটা কম, আশাটা কম। আর 6 তালার মালিক, 6 তালা ফাউন্ডেশন দিচ্ছে, 5 তালা হয়েছে, 1 তালা হয় না, এই আরো 20 লাখ টাকা দলিল ঠিক কিনা? 20 লাখ টাকা। আমার গভীর মনোযোগে কান লাগান। আল্লাহ তার সব আশা পূরণ করে দিয়েছেন। 6 তালা একটা বিল্ডিং এর মালিক। এবার কই জয়পুর না সরস্তা বলে একটা সুন্দর একটা পোশাক বিল্ডিংটা হলে আমার নামদার বাদ। আল্লাহ তাআলা তো 14টা একটা বিল্ডিং এর মালিক বানিয়ে দিয়েছে, কিন্তু তার চাহিদা মিটে না, এরকম ঠিক না? এবার ঢাকা উত্তর একটা বিল্ডিং এর মালিক, ঢাকা 5-7টা বিল্ডিং এর মালিক, কিন্তু তার চাহিদা কমে না। চাহিদা কমবে না, আল্লাহ তাআলা বলেন চাহিদা তোমার এক জায়গায় যে কমবে, হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন তোমার নাকের গোড়ায় মাটি লাগবে, তোমাদের কবরস্থানের বাসিন্দা বানানো হবে, সেই দিন তোমার দুনিয়ার জান্নাত তোমার কাছ থেকে দূরে যাবে। যেরকম ঠিক না? কি ভাই, কোনো সমস্যা? তাহলে আমরা দুনিয়ার সবাই শুধু কিভাবে আমার বাড়িটা সুন্দর হবে এই বিষয়ে আছি। বাড়িটা হলো এই বাড়ির ভিতরে কিভাবে সুন্দরী একটা নারী আনা যায়, এবার নারীটা আনলে এই নারীটারে কিভাবে ভালো রাখা যায়। এখন আপনার স্বপ্ন শুধু বিবিটারে কিভাবে খুশি করা যায়। আপনার 24 ঘন্টা জিন্দেগি এখন শুধু বাড়ি আর নারী, বাড়ি আর নারী। যখন বাড়িও দিছে, নারীওয়ালা দিছে, তখন আপনার স্বপ্ন কিন্তু কমে না। এখন আপনি বলে যদি একটা গাড়ির মালিক হইতে পারতাম, আল্লাহ গাড়ির মালিক দিছে, তারপরে এই গাড়ি দিয়ে হইতো না, এই সাধারণ বেঞ্জের গাড়ি দিয়ে হইতো না, লাগবে। এবার আপনার বিশাল বাড়তে থাকে, আপনি কিন্তু দুনিয়ায় পশ্চিম কালো 7 রাজার দল যদি আপনার হাতে দিয়ে দেওয়া হয়, তারপরে দুনিয়া দিয়ে আপনার খেলতে হবে না, যাতে বন্ধ পর্যন্ত কবরের মাটি আপনার নাকের জায়গায় না লাগবে। যদি কোন ঠিক কিনা? আমার গভীর মনোযোগে কান লাগান। তাহলে এই দুনিয়াতে আমরা 3টা জিনিসের বিষয় আমাদের আখিরাত বরবাদ করতেছি। 1 নাম্বার বাড়ি, 2 নাম্বার গাড়ি, 3 নাম্বার নারী। ও প্রিয় বন্ধু, এগুলার বিষয় করে আখিরাত বাতিল করা যাবে না, আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহর হুকুম হাকাম ভোলা যাবে না, আল্লাহর গোলামি ছাড়া যাবে না। এটা যদি আপনার তকদিরে থাকে, আপনি যখন করলো আসবে, না করলো আনবে। যেরকম ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন কাল্লা সাউফা তা'লামুন। কখনো অবশ্যই তোমরা জানতে পারবে। কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে, অবশ্যই তোমরা জানতে পারবে। এই অবশ্যই ব্যাখ্যা দিতেন, অবশ্যই কোন সময় তোমরা জানবে। এই দুনিয়ার ময়দানে যে তোমরা কর্ম করেছো, ভালো কাজ করেছো, খারাপ কাজ করেছো, প্রত্যেকটা জিনিস কবরের মাঝে তুমি জানতে পারবে, কবর জগতে জানতে পারবে। এই জায়গায় তাফসীরে কখনো নয়, অবশ্যই তোমরা জানতে পারবে, তার ব্যাখ্যা 2টা দিয়েছেন। কোন জায়গায় জানবে? 2 জায়গায় জানবে। কবর জগতে গেলেই আপনি জানতে পারবেন আপনার আমল নামার ফিরিস্তি কি, আপনাকে জান্নাতি না জাহান্নামী। কবরের মাঝে আপনি জানতে পারবেন আপনার আমল নামা আপনি কোন দিকে বাড়াইছেন, নেকের দিকে না বদের দিকে। কবর জগতে জানতে পারবেন। কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে তোমাদের আমলের প্রতিদান কি। কবরের মাঝে জানতে পারবে। আল্লাহর নবী বলেন এই
কবরটা কারোর জন্য জাহান্নামের টুকরা, আবার কারোর জন্য এই কবরটা হলো তার জাহান্নামের টুকরা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এই কবরটা হলো কারোর জন্য জান্নাতের টুকরা, কারোর জন্য জাহান্নামের টুকরা। কবর থেকে ডান দিকে একটা রাস্তা হবে, সেই রাস্তাটা জান্নাতের দিকে সুড়ঙ্গ পথ হবে। জান্নাত থেকে আলো বাতাস আসতে থাকবে। আবার এই কবর থেকে বাবা একটা পথ যেটা বাম দিকে যাবে জাহান্নামের দিকে। এই কবর থেকে তোমার কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে। কবরের মধ্যে আল্লাহ নামক একটি সাপ ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। সেই সাপে যখন আপনাকে কামড় দিবে, আল্লাহু আকবার, কিতাবের লেখনী লেখেন একবার যখন তোমাকে দংশন করবে, তখন দিবে সেই সাপের বিষে তুমি 70,000 হাত নিচ পর্যন্ত মাটি ফেটে বের করে ভিতরে চলে যাবে। আলহামদুলিল্লাহ। হাতে কামড় দিলে 70,000 হাত পর্যন্ত একসাথে কামড় আপনি জাহান্নামের দিকে চলে যাবেন। সাপের ক্রিয়া বিষের প্রতিযোগিতে আপনি 70,000 মাটির নিচে চলে যাবেন। বলেন তো পৃথিবীর সব কামড় আপনি মারা দেবেন, কিন্তু 1 ইঞ্চি মাটির নিচে দেবেন। মাটির নিচে দেবেন। কবর ঢুকার পর আমল নামার পরিস্থিতিতে খারাপ হবে। সেই হিসাবে তোমাকে সবল দিবে। দেওয়ার সঙ্গে সঙ্গে 70,000 হাত মাটির নিচে তুমি চলে যাইবা। আবার তোমাকে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। তোমাকে সেই হিসাবে কবর জগতে তোমাকে দংশন করতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে তুমি দাদাবাজি করো, দুনিয়াতে তুমি দর্শন করো, দুনিয়াতে তুমি জুলুম অত্যাচার করো, এটা তো দিছিল হে যে কতক্ষণ পর্যন্ত করতেই থাকো। করা থেকে বন্ধ তুমি করো না। যতক্ষণ পর্যন্ত কবরে নাকি ঢুকায় মাটি আসছে, ততক্ষণ পর্যন্ত তুমি গুনার কাজ চালিয়ে যাচ্ছ। ভেবেছো তোমার কিছু হবে না। আল্লাহ তাআলা বলেন, কাল্লা সাওফা তা'লামুন। অবশ্যই জানবে কবরের মধ্যে অবশ্যই আমি আল্লাহ তোমাকে দরবার করব। এই 70 বছরের জিন্দেগি কিভাবে তুমি কাটিয়েছো, কাকে কোন জায়গায় তুমি মেরেছ, কার কোন টাকা তুমি মেরে খেয়েছ, কার প্রতি তুমি জুলুম করেছ, আয়নার মতো সব তুমি দেখতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ নাকি বলে, বান্দা আবার শোনো। আল্লাহ আমাকে আপনাকে হুঁশিয়ারি দিয়ে বলতেছেন, বান্দা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। বান্দা আবার শোনো, কখনোই নয়, অবশ্যই তুমি জানতে পারবে কবর জগতে এই দুনিয়া তুমি কি করেছো, কিভাবে তোমার জিন্দেগি যাপন করেছো, কার প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, সন্ত্রাসী করেছো, চাঁদাবাজি করেছো, যা কিছু তুমি করেছো সব তোমার সামনে উপস্থিত করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ পারবে না? আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ পারতো না? প্রিয় বন্ধুরা আমার, তারপরে আল্লাহ তাআলা বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যদি তোমরা বিশ্বাসযোগ্য ইলমের ভিত্তিতে জানতে পারতে, তাহলে দুনিয়াতে তোমরা এইভাবে চলাফেরা করতে